হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আরেকটি নতুন রেসিপি দেখাবো। দেখো, আমি তোমাদেরকে দমদার লাউ রান্না করে দেখাবো। তোমরা সাথে থাকো, দেখো আমি কিভাবে লাউটাকে রান্না করি। দমদার লাউ। এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এবার আমি লাউগুলোকে ছেড়ে দিচ্ছি। আর লাউগুলো দেখো আমি এরকম ডুম করে কেটে নিয়েছি, ডুম করে যেভাবে। লাউগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। এই 2-3 মিনিট সেদ্ধ করব। এদিকে এই পাশের উনানে আমি দেখো তেল বসিয়ে দিয়েছি। এই যে পনির দিয়ে দমদার লাউ হবে, পনির দিয়ে বানাবো। পনিরগুলোকে আমি একটু ভেজে নেব হালকা করে। পনির আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পনির আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার এই যে কড়াটার মধ্যে অল্প একটু তেল আছে, ওর মধ্যে আমি একটু শুকনো কারি পাতা ভেজে নিচ্ছি। লাউগুলো দেখি এবার কি হলো। লাউগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি লাউগুলোকে নামিয়ে দেব। আমি ঢেলে দিচ্ছি, এই ঝাঁঝরাটার মধ্যে লাউগুলোকে ঢেলে দিলাম। এবারে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। দেখো, এই টক দই নিয়েছি, বড় 2 চামচ টক দই, আর কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদাম নিয়ে নিচ্ছি। আর তোমার এই যে আদাটাকে থেতো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি মিক্সিতে। আর কাঁচা লঙ্কা, এই 5টা পাকা কাঁচা লঙ্কা আর কি দিচ্ছি। আর এই যে পোস্ত হলো আমি বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটাও আমি আবার একটু মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। কড়াইতে পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে ধুয়ে আর একটু দিয়ে দিচ্ছি আমি মশলাটাকে কষানোর জন্য। এবারে আমি দেখো, এই যে তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি লাউটাকে যে সেদ্ধ করে রেখেছি, লাউগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবারে আরেকটু লাউটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই। লাউ দিয়ে আমার মশলাগুলো খুব ভালো মতন দেখো মেশানো হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনির দিয়ে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। এই 10 মিনিট চাপা দিয়ে রাখবো, জল দেব না, কারণ লাউ থেকে আরেকটু জল ছাড়বে, ওতেই হয়ে যাবে।
এই থালাটা দিয়ে খুব ভালো করে 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। এই দমদার পনির লাউ খেতে ভীষণ ভালো লাগে। এবারে ঢাকনাটা উঠিয়ে দেখি কি হলো। দেখো লাউগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ দেখো টক দই দিয়েছি, ওটার সাথে ব্যালেন্স করবার জন্য তো আমাকে চিনি দিতেই হবে। আর একটু সবজিতে চিনি না দিলে, মিষ্টি না দিলে খেতেও ভালো লাগে না। একটু চিনি দিয়ে দিলাম। কারি পাতা ভেজে রেখেছিলাম, সেই কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ওটা নেই, যা হোক সবটা দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে দিই। একটু আস্তে আস্তে নাড়তে হবে, কারণ নয়তো পনিরগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে নাড়তে হবে। এটা খেতে না খুব ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগে, রুটি দিয়ে খেতে আরও বেশি টেস্ট লাগে। যাই হোক, তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবারে আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। নামিয়ে দিচ্ছি। এই দেখো আমার দমদার পনির লাউ। কেমন লাগলো তোমাদের দেখো। এই যে নামাচ্ছি, আমি ঢেলে দিলাম থালে।